শুধুই মাত্র জবানের গুনাহের কারণ। হাদিস ইল্লা হাসাইদু আলসিনাতিহি, তাদের জবানের কামাই, এই যে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, গীবত শিকায়েতের কথা, অশ্লীল কথা, গালিগালাজ, এই জাতীয় যত কিছু। তাহলে কথার কারণে, জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এটা অনেকেই পারেন এই সূরাটা। এই হুমাজাতিল লুমাজা মানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম, আগুন। আর এই দুইটাই জবানের গুনাহ। একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা, আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা। এই দুইটাই, অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী, পশ্চাতে যে গীবত করে সেও জাহান্নামী। তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি? জবান। সামনে বলুক আর পেছন থেকে বলুক, সবটাই জবান। এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া, অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে, আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে। এজন্য তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত, যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা সব কিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটার মধ্যে শুধু হইল কথা, জবানের কথা, জিহ্বাতে যা বলছিল তা। এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হইল ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল, একটা কি আলাদা। অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিলেন এটাই আয়াতের অর্থ, আলাদা। কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে, রসিকতা করে, দুষ্টুমি করে এমনিতেই বলি। অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয়, এটা মানে হে ফুর্তি করে গালি দিয়ে কয় কিরে ভাই গালি দিলে? দিলাম আরে, দিলাম আরে, মাকে ছাগল দিলাম আর কি কিতাব, মানে এটা তার একটা তামাশা আর কি, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইল লইয়া সে আরো কি পায়? তৃপ্তি পায়। আস্তাগফিরুল্লাহ, কতটা বেহায়া, কতটা বেশরম, চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় না। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে যারা হাতুস সিনান ইলাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অস্ত্রের আঘাত, তরবারির আঘাত
এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে, সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়। কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয়, এই কথার ঘা শুকায় না। অস্ত্রের ঘাও কি শুকায়, কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া। সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুতের দোষ, হুদায় বেহুদা কথা, বানোয়াটি কথা। এ বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শুনে, কে জিঙ্গাইছে ওটারে কথাই দি, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে, শুধু শুধু একবার এখান থেকে বৈশা আমেরিকার বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া। কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন না কথাটা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরাইতে আছে, যেমন 6 মাস হয়, বেটার টাকা দেয় না, হ্যাঁ বুদ্ধি দেখে না। আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল? আপনি দোকানদারের টাকা না দিবেন, চা খাইতে নাইছেন, চা না খাইয়া চলে যাবেন, ফাওয়া লাভ করেন কেন? শুধু শুধু একেবারেই বেহুদা। আহা, এই জন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক। এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন। ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছুর বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা মিমালাকিল খাইরি কুল্লি। সাহাবী, এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার এই পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ। সেটা কইতাম নি তোমারে। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা, নবীজির জিহ্বা মুবারক বের করে এই জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন, কুফা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা নিয়ন্ত্রণ করো। তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যায়। পুরা ইসলাম এটার মধ্যে। কথাটা বুঝছেন? এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস বলছেন। 1 নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। 1 নাম্বার, তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণে রাখো। 1 নাম্বার, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। কি কইতেছ বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছে। নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। 1। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা ফি বাইতিক,
তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাইতের বাজে 11টা, এবারে ওইন থেকে উঠতে চায় না, শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদও আনে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও 1 কাপ চা লইছে, শুধু শুধু, এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব, অথবা বলবো রেসরে বইয়ের। বোঝেন নাই কথাটা? শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে। অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণও তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুণা, গুনাই গুণা। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলেন। ওয়াবকি আলা খাতিআতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হলো বলেন? 3। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, জবান খেয়াল করুন। বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই, শুধু 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 শুধু। ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোন পরিবেশ দেখলে যারা ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শোনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন। তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন, তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এই জন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, কোনতো এই একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। এই আবার হইলে আবার, আবার হইলে আবার 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সময় লাগে 3 মিনিট, সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা, মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দিগি শেষ করে দিচ্ছে ফান চাবাইতে চাবাইতে। একটার পর একটা দিতে আছে ফান, একটার পর একটা, একটা চা, পান, বন আর গপসপ। আর নাহলে কিচ্ছা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ফিচ্ছায়ও না। এই দেখি, হ্যাঁ অনেকে আছে তো, কি ওরকম শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায় হায়, হায়াত তো শেষ, সময় তো শেষ, আর তো ফিরবে না। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বললো যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির না হোক, অন্তরে করেন, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ, এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করা। 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজী সাহেবরা হজের সময় যে কোরবানি করে, এরকম 100 উট কোরবানি করার সওয়াব। আমাদের বাংলাদেশ থেকে এবছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 জন উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি, বা দুম্বা, খাসি, সবাই। এই 600 রিয়াল, 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে। কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজী সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব মিলবে। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে আপনার? কিন্তু এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানায় দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সহজ, এটা যদি কেউ 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। বাহ, তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। হায় মুরব্বীরা, আবারও বলছি চাচারা, জিন্দিগি শেষ করে দিছেন, 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে, নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কম। এবারটা বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে।